সিরাজগঞ্জ জেলার সর্বপশ্চিমে অবস্থিত ২৯৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদটির নাম তাড়াশ। বাঘ ভালুকে ভরা জঙ্গলাকীর্ণ তাড়াশ এককালে ছিল ত্রাসের জনপদ। সেই ত্রাস থেকেই নাকি এলাকার নাম হয়েছে তাড়াশ। তাড়াশের বুক প্রকৃতি যেমন সাজিয়েছে আপন ঐশ্বর্যে, জীবনধারাতেও তেমনি বৈচিত্র্য বাঙালি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারণে। তাড়াশে মাহাতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঠাঁই চোখে পড়ে প্রায় ৪৪টি গ্রামে। তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নে প্রায় ৩৫টি বাড়ি আর প্রায় ৩০০ জন বাসিন্দা নিয়ে মাহাতোদের এই ভাটপাড়া গ্রাম। বাংলাদেশের আরও দু এক জায়গায় জনবসতি থাকলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশেই মাহাতোদের সংখ্যা সবচেয়ে বেশি। ধারণা করা হয় ওদের আদি নিবাস ছিল ভারতের ঝাড়খণ্ডে। সুন্দরবন কেটে বাসযোগ্য জনপদ তৈরির কাজে শ্রম দেওয়ার জন্য মাহাতোদের একাংশ বাংলাদেশে এসে ঠাঁই গড়েছে সম্ভবত ২০ শতকের প্রথম দশকে। মাহাতোরা ধর্মের সাঁওতালি ঘরানার হিন্দু আর পেশায় কৃষিজীবী। ওদের মূল শস্য ধান। ধান থেকে চাল তৈরি কিংবা চাল থেকে চালের গুঁড়া বানাতে ওদেরও ঢেঁকির সাথে যুগ যুগান্তরের সূক্ষ্ম। পিতৃতান্ত্রিক পরিবার কাঠামোয় মাহাতো সংসারে পিতাই হচ্ছে প্রধান। ওদের বেশিরভাগ বাড়ি মাটির দেয়ালে তৈরি, ফলে টেকসই আর পরিবেশ বান্ধব ঘরগুলো গরমে থাকে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ। ঘরে পালা হাঁস মুরগি আর ছাগল গরু বাড়তি আয়ের যোগান দেয় বলে ভাটপাড়ার মাহাতোরা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। বাঙালিদের মতো উপলক্ষ পেলে মাহাতো মেয়েরাও মেতে ওঠে পিঠাপুলির আয়োজনে। সমতলের বাসিন্দা বলে মাহাতোদের খাদ্যাভ্যাসও অনেকটা বাঙালিদের মতোই। ঘরকন্যার ফাঁকে শিল্পীমনা মাহাতো মেয়েরা বানায় খেজুর পাতার পাটিসহ হস্তশিল্পের হরেক রকম জিনিস। এটা ওদের বংশ পরম্পরার ঐতিহ্য। সেলাই ফোড়াইয়ের কাজেও বেশ দক্ষ ওরা। মাহাতোরা সাদ্রি ভাষাভাষী নৃগোষ্ঠী। ওদের নিজস্ব ভাষা কুরমানির এখন তেমন একটা চল নেই। বলনে পঠনে বাংলাটাই ব্যবহার করে বেশি। আর্থিক অবস্থা ভালো বলে মাহাতোরা শিক্ষা গ্রহণেও অগ্রণী বেশ। জনসংখ্যা কম হলেও জীবনধারার স্নিগ্ধতায় দারুণ আকর্ষণীয় তাড়াশের এই মাহাতো জীবন।